নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, চুলে ঝুটি বেঁধে থাকে, আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, এরকম আছে না নাই? ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়া লাগে না, ইসলাম লাগে না, সুন্নাহ লাগে না, চুলে জট পাকানো, গোসলও করে না। এমন পীরও নাকি আছে সারা বছর গোসল করে না। জেনে রাখবেন, পীর মানে শয়তান। ওই শয়তান যেভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা বন্ধ করে দিবেন। প্রথম দাওয়াতটা তাকেই দিয়েছিলাম আমি। এই দাওয়াত দেওয়ার কারণে আমার বাড়ির পেছনে একটা মসজিদ আছে, আমাদের যারা চাচা দাদা প্রতিবেশী নিকটাত্মীয় ছিল, আব্বা এবং আমাকে হাত ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে। যত কাল্লা তত আল্লাহ শেখানো হচ্ছে, ফলে ওরসের ব্যবসাগুলো জমজমাট হয়ে যাচ্ছে। ওরস চলছে, বিনা পুঁজির ব্যবসা, হারাম পথে উপার্জিত সম্পদশালী মানুষ। আজকে ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান উঠে পড়ে লাগছে। আল্লাহর ওলিরা মরে না, পীরের ওসিলা ব্যতীত মুক্তি নেই। এই সমস্ত ধোঁকা দিয়ে মানুষকে মানুষ পূজায় উদ্বুদ্ধ করেছে। নাউযুবিল্লাহ পড়ুন। সৃষ্টি স্রষ্টার পার্থক্য ঘুচাতে গিয়ে যত কাল্লা তত আল্লাহ শেখানো হচ্ছে, ফলে ওরসের ব্যবসাগুলো জমজমাট হয়ে যাচ্ছে। ওরস চলছে, বিনা পুঁজির ব্যবসা, হারাম পথে উপার্জিত সম্পদশালী মানুষ কিংবা সরল সিধা মুমিন কোরআন হাদিস অত জানে না, পরকালে মুক্তি পাওয়ার জন্য সবকিছু নিয়ে হাজির হচ্ছে এই ভণ্ডর দরবারে। ওই ভণ্ডরাই নাকি সত্যিকারের ধার্মিক, শিরক বিদআতের শিখণ্ডী। এই ভণ্ডই নাকি সত্যিকারের ধার্মিক, সত্যিকারের পরহেজগার। ওদের হাঁটি নাকি জান্নাত জাহান্নামের ফয়সালা। সম্মানিত উপস্থিতি, আপনার ক্ষমতা আছে, হাতের দ্বারা বন্ধ করে দিবেন এই শয়তানি কর্মকাণ্ড। পীর মানে কিন্তু শয়তান। জেনে রাখবেন, পীর মানে কিন্তু শয়তান। ওই শয়তান যেভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা বন্ধ করে দিবেন, ততক্ষণে মুখের দ্বারা নিষেধ করবেন। তাও যদি না পারেন, চুপ থাকবেন, পরিকল্পনা নেবেন কিভাবে এই শয়তানি কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া যায়। ছোট থেকে বড় হয়েছি, আপনারা আমাকে চেনেন। আমার আব্বা দীর্ঘদিন হানাফি মসজিদের ইমাম ছিল। তার জন্য দোয়া করবেন। আজকে পৃথিবীতে তিনি বেঁচে নাই। প্রথম দাওয়াতটা তাকেই দিয়েছিলাম আমি। এই দাওয়াত দেওয়ার কারণে আমার বাড়ির পেছনে একটা মসজিদ আছে, আমাদের যারা চাচা দাদা প্রতিবেশী নিকটাত্মীয় ছিল, আব্বা এবং আমাকে হাত ধরে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। দুঃখ পাইনি। মক্কার মুশরিক নেতাদের কটূক্তি, সমালোচনা, গীবত, তহমত, তাদের দেওয়া কষ্ট যেমন আল্লাহ নবী হাসি মুখে বরণ করে নিয়েছিলেন, সেই কথাই মনে মনে ভাবতাম যে এটা করলে এরকমই হয়ে থাকে। এই প্রতিশোধ এজন্যই হচ্ছে। তবু হিমাদ্রির মতো অটল ছিলাম। আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন। বাকি জীবন ঈমানের উপর দৃঢ় থাকতে পারি। আপনাদের নিকট দোয়া চাচ্ছি, আমিও আপনাদের জন্য দোয়া করছি যে আসুন তৌহিদের পথে কাটা দূর করি আমরা। এই যে ভণ্ডামি, তৎকালীন সময়ে মক্কার মুশরিক নেতাদের কথা আমি শুরুতেই তুলে ধরেছিলাম। যারা আল্লাহকে মানত, রব হিসেবে মানত, রাজ্জাক হিসেবে মানত, আজকেও তারা আল্লাহকে রব হিসেবে, রাজ্জাক হিসেবে, রহমান হিসেবে মানে। আল্লাহর নামের জিকির করতে করতে বেহুশ হয়ে যায়। সালাতে কাদার লোক নাই, সিজদায় লুটিয়ে পড়ে মানুষ আজকে কাঁদে না, চোখে পানি আসে না। আর ওরস মাহফিলে গিয়ে বাকাবিল্লাহ ফানাফিল্লার নামে মানুষ কেঁদে অস্থির হচ্ছে। ঠিক কিনা কোন? সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় আমাদের বসে থাকার আর সুযোগ নেই। আপনি তো আহলে হাদিস, আপনি তো বীরের বাচ্চা, আপনার এত দুর্দশা কেন? আপনি তো সিংহ সেবক, আপনি তো বীরের বাচ্চা। আপনি রুটির গোলাম নন, আপনি পয়সার গোলাম নন। তুফানে পতিত হাল, তুফানে পতিত কিন্তু ছাড়িব না হাল। আজকে বিফল হলে হতে পারে কাল। অতএব আসুন, আপনি তার সামনে আল্লাহ প্রদত্ত ওহীর কথা তুলে ধরুন, তাকে বুঝান। শক্তি থাকলে হাতের দ্বারা বন্ধ করে দেন, নাহলে আপনার এই পৃথিবীর মায়ারোগ্য ছিন্ন করে যখন আপনি পরকালীন জীবনে প্রবেশ করবেন, সেখানে আল্লাহ আপনাকে ধরবে। এই এলাকার মানুষ যদি তাওহীদের দাওয়াত না পায়, তাওহীদের দাওয়াত না পায়, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে ধরবে। আপনি নিজে এসে মসজিদে ইবাদত বন্দেগী করবেন, তার নিকট তাওহীদের দাওয়াত দিবেন না, এটা হবে না। অবশ্যই আল্লাহ আপনাকে ধরবে। উদউ ইলা রাব্বিকা লা তাকুনান্না মিনাল মুশরিকিন। দাওয়াত দাও আল্লাহর পথে, অবশ্যই অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। বোঝা গেল দাওয়াত দিতে হবে, না হলে মুশরিক হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আমি কি বলবো আর আপনাদেরকে? আজকে মানুষের তৈরি করা মাযহাব তরিকার সামনে মানুষ অন্ধের মতো মাথা নত করে দিচ্ছে। জায়েজ না জায়েজ, সুন্নাত বিদআত, এমনকি হালাল হারাম পর্যন্ত নির্মিত হচ্ছে নিজস্ব ফতোয়ার উপরে। কখনো স্বস্ব ফতোয়ার পক্ষে জাল হাদিস তৈরি করে শোনানো হচ্ছে, কখনো কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে, কখনো নিজেদের সাথে কোনো হাদিসকে মানসুখ হুকুম রহিত ঘোষণা করা হচ্ছে। যে কোনো মূল্যে নিজেদের মাযহাব তরিকা পীরগিরিকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা কোন? এরা মারা গেলে একদম লোকেদের কবরে পূজা করছে, সেখানে ওরস করছে, সেখানে জমজমাট মেলা তৈরি করেছে, এই কবরের উপর সৌধ নির্মাণ করছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত সেখানে পয়সা দিয়ে পরকালে মুক্তি চাচ্ছে, বিপদ থেকে মুক্তি চাচ্ছে। পাবে কি? মুক্তি কে দেয় বলেন দেখি?
পরকালে নাজাত কে দিবেন? আল্লাহ পাক নাজাত দিবেন। মানতে হবে কি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আর আমরা কি করছি? সম্মানিত উপস্থিতি, এদের রেখে দেওয়া বিশটা রসম দেওয়া, ভক্তদের রেখে দেওয়া শিরক এবং বিদআতি নিয়মের বিরুদ্ধে কথা বলা রীতিমতো মানহানিকর, এমনকি জীবন হানিকর ব্যাপারও বটে, ঠিক কিনা কোন?